নমস্কার বন্ধুরা। কলকাতা সহ সারা দেশেই কিন্তু বেড়ে গেছে মশার উপদ্রব। ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রাদুর্ভাব যেমন লক্ষ্য করা যাচ্ছে। ফলে ইচ্ছে করলেই ঘরোয়া কিছু পদ্ধতি রয়েছে যেগুলো প্রয়োগ করলে খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। আগেকার দিনে বর্ষাকালেই মশার উপদ্রব বেশি দেখা যেত, এখন কিন্তু অন্যান্য সময়েও মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। আর এই মশার কামড়ে বিভিন্ন মারাত্মক রোগ কিন্তু সংক্রমিত করে থাকে। ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, বিচ্চর, আরও নানা রকমের নানা ধরনের রোগ। তাছাড়াও এই মশার কামড়ে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। ফলে বাড়িতে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক লিকুইড কয়েলের ব্যবহার করে থাকি মশা তাড়ানোর জন্য। তবে এগুলো ব্যবহার করার কারণে মশা তো সহজে যেতেও চায় না, উল্টে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়ে থাকে। কেন কি অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, বয়স্করা রয়েছে, তাদের অনেক সময় কয়েল বা মশা মরার ধূপের গন্ধের কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে, কাশি হয়ে থাকে। তবে কোনো কিছু রাসায়নিক ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে মশা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমি এখানে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। তবে পেঁয়াজের ব্যবহার করব না, পেঁয়াজের যে বোটার অংশগুলো থাকে যেগুলো কেটে বাদ দিয়ে দিই সেগুলোর ব্যবহার করব। আর পেঁয়াজের যে ওপরের পাতলা খোসাটা থাকে যেটা বাদ দিই সেটারই ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের খোসাটাও কিন্তু এখানে ছাড়িয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে কিন্তু বেশি পরিমাণের বানিয়েও রাখতে পারেন, তবে আমি এখানে একটা পেঁয়াজের খোসার অংশ আর বোটার অংশটা নিয়েছি। আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও ব্যবহার করব না, বোটার অংশটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল। পেঁয়াজের খোসা, লঙ্কার বোটাগুলো এই জলের মধ্যে দিয়ে 5 মিনিট রেখে দেব। আর এখন 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর পেঁয়াজের খোসা আর লঙ্কার বোটার যে স্ট্রং গন্ধটা থাকে সেটা জলের মধ্যে মিশে গেছে। পুরনো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। এখানে আমি নিয়েছি ন্যাপথলিন। যে ন্যাপথলিন আমরা জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ন্যাপথলিনই নিয়েছি। আর এই ন্যাপথলিন কিন্তু পোকামাকড় দূর করতে সাহায্য করে, প্রত্যেকেই জানি। তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, এটাকে গুঁড়ো করে ব্যবহার করতে হবে। তাই এখানে একটা পেপারের মধ্যে আমি ন্যাপথলিনটাকে দিয়েছি। পাথরের সাহায্যে এইভাবে করে আঘাত করে গুঁড়ো করে নিচ্ছি। একদম যে মিহি গুঁড়ো করতে হবে তা কিন্তু নয়, চেষ্টা করবেন যতটা সম্ভব গুঁড়ো করে নেওয়ার। এবার ন্যাপথলিনের যে গুঁড়োটা রয়েছে সেটাকে কি করব, এই জলের মধ্যে দিয়ে দেব। এবার এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণের গোলমরিচ গুঁড়ো, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার যেহেতু এখানে ন্যাপথলিনের ব্যবহার করেছি এটা কিন্তু ভালোভাবে মিশবে না, তাই অবশ্যই সামান্য পরিমাণে ডেটল দেবেন, তাহলে দেখবেন ন্যাপথলিনটা খুব ভালো করে মিশে যাবে। তো খুব ভালো করে আমি এই উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করেছে। এই সলিউশনটা এখন এতটাই পাওয়ারফুল হয়ে গেছে, মানুষ সহ্য করে নিলেও কোনো পোকা মাকড় মাছি মশা কোনোভাবেই কিন্তু সহ্য করতে পারবে না। এখানে একটা বোতলের কাটা অংশ নিয়েছি, আপনারা অন্যান্য যে কোনো পাত্রের ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা স্প্রে বোতল নিয়েছি। স্প্রে বোতলের মধ্যে আমি এই সলিউশনটাকে ভরে নিচ্ছি। আপনারা চাইলে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন, তবে ঢাকনার মধ্যে বেশ কিছুটা ছিদ্র করে নেবেন। এখানে খাবার কাজে ব্যবহার করেন সেই জিনিসপত্র ব্যবহার না করাই ভালো, যেহেতু এদের একটা স্ট্রং গন্ধ রয়েছে। বাকি যে সলিউশনটা রয়েছে সেটাকে কিভাবে ব্যবহার করবেন, কিছুটা তুলো আমি হাত দিয়ে ছোট করে ছিঁড়ে নিয়েছি। সলিউশনের মধ্যে এইভাবে ভালো করে ডিপ করে নেব। আমাদের বাড়িতে এমন বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আমরা কিন্তু এই সলিউশনটা স্প্রে করতে পারবো না, এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল, সেই জায়গাতে আপনারা এই তুলোর বলগুলো ব্যবহার করতে পারেন। তবে আপনারা কোথায় কিভাবে স্প্রে করতে পারবেন এই সলিউশনটা চলুন দেখে নেওয়া যাক। আমরা অনেক সময় বিকেলের দিকে বা সন্ধ্যাবেলায় আমাদের জানালা খোলা রেখে দিই, আর জানালা খোলা রাখলেই সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে মশা দেখবেন বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে। তো আপনারা একটা কাজ করে রাখবেন, চেষ্টা করবেন সন্ধ্যাবেলা বা বিকেলের সময় জানালা দরজা বন্ধ রাখার। আর যদি কোনোভাবে খোলা রেখেও দেন সেক্ষেত্রে এই সলিউশনটা এইভাবে আপনারা জানালার সাইডে বা পর্দার সাইডে কিছুটা যদি আপনারা স্প্রে করে রাখেন, তাহলে দেখবেন এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল মশা কিন্তু আপনাদের বাড়ির আশেপাশেও আসবে না। মেন দরজা খোলার সাথে সাথেই দেখবেন মশারা কিন্তু বাড়ির ভেতরে ঢুকে আসে।
তো আপনারা কি করবেন, মেন দরজার সামনেও কিছুটা সলিউশন এইভাবে স্প্রে করে রেখে দেবেন। তাছাড়াও বাড়ির যে অন্যান্য দরজা থাকে বা জানালা থাকে তার পিছনের সাইডেও দেখা যায় মশারা অনেক সময় লুকিয়ে থাকে। তো দরজার কোণার সাইডে মানে পিছনের সাইডে আপনারা কিছুটা সলিউশন এইভাবে করে স্প্রে করে রাখবেন। এছাড়াও যদি বাড়িতে কোনো জলের নালি থাকে, ড্রেন থাকে, সেগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন, কেন কি ওখান থেকেই মশার সৃষ্টি হয়। তাছাড়াও অনেকেরই ফ্রিজের পিছনের সাইডে জল জমে যায়, যেটা আমরা খেয়াল করি না, সেখান থেকেও কিন্তু অনেক সময় বাড়িতে মশার উৎপত্তি হয়। তো আপনারা কি করবেন, ফ্রিজের পিছনের সাইডে কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন। যদি মশারা থেকেও থাকে এই জায়গাগুলোতে, দেখবেন মশা কিন্তু সাথে সাথে ঘোরের মতো হয়ে মেঝেতে পড়ে যাবে। তাছাড়াও যেখানে সোফা থাকে, খাট থাকে, আমরা যখন বসে থাকি দেখবেন পায়ের মধ্যে কামড়াতে থাকে। তাছাড়াও বাচ্চারা যদি খাটে পড়াশুনো করতে বসে অনেক সময় তাদেরও কামড়াতে থাকে। কিছুটা সলিউশন আপনারা এইভাবে করে সোফার সাইড করে, খাটের সাইড করে স্প্রে করে যদি রেখে দিতে পারেন, এর গন্ধের কারণে দেখবেন এর আশেপাশে তো আসবেই না, যদি থেকেও থাকে মশারা সাথে সাথে কিন্তু ঘোরের মতো হয়ে যাবে। তাছাড়াও টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে। তো কিছুটা সলিউশন আপনারা যদি টয়লেটের মধ্যে স্প্রে করে রাখতে পারেন, এর গন্ধের কারণে মশা যদি থেকেও থাকে সাথে সাথে এখান থেকে চলে যাবে বা ঘোরের মতো হয়ে পড়ে যাবে। আর যদি না থাকে সেক্ষেত্রে এই গন্ধের কারণে মশা কিন্তু কোনোভাবেই আসবে না। আর এই সলিউশনের গন্ধটা মানুষ সহ্য করে নিলেও কোনো পোকা মাকড় মাছি মশা কোনো কিছুই দেখবেন সহ্য করতে পারবে না। তাছাড়াও চাইলে কিচেনের দেওয়ালের মধ্যেও কিছুটা সলিউশন যদি স্প্রে করে রাখেন, দেখবেন অনেক সময় কিচেনে রান্নাবান্না করলে মশারা চারিদিকে ঘুরতে থাকে, কামড়ে দেয় হাতে পায়ে। তো সেক্ষেত্রে আপনারা কিচেনের দেওয়ালের মধ্যে কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন। এতে করে কি হবে, মশা মাছি তো আসবেই না। অনেক সময় দেখবেন টিকটিকি ঘোরাঘুরি করে কিচেনের দেওয়ালে, টিকটিকিও আসবে না। তাছাড়াও যদি জলের নালি বা ড্রেন থাকে সেখানটা পরিষ্কার তো অবশ্যই রাখার চেষ্টা করবেন। তাছাড়াও কিছুটা সলিউশন যদি দিয়ে রাখতে পারেন, দেখবেন মশারা কিন্তু এখান থেকে সাথে সাথেই চলে যাবে। তবে বাড়িতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে দেখবেন এই সলিউশনটা আপনারা কিন্তু স্প্রে করতে পারবো না। এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল। বিশেষ করে দেখবেন আমরা কিচেনে তো রান্নাবান্না করি, খাবার দাবার রাখি, যদি সলিউশনটা স্প্রে করা হয় সেক্ষেত্রে এই সলিউশনের গন্ধটা খাবারের মধ্যে চলে যেতে পারে। তো তুলোর বলগুলো এইভাবে গ্যাস ওভেনের নিচে বা কিচেনের সাইড করে যদি রেখে দেন, দেখবেন যে এখানে যদি মশারা থেকেও থাকে, এই সলিউশনগুলো যেগুলো ডিপ করে তুলোর বলগুলো রেখেছি তার গন্ধের কারণে আসবে না। অনেক সময় মশলার ডিব্বা বা কৌটো রাখি, এখানেও কিন্তু স্প্রে করতে পারি না। তো আপনারা এইভাবে করে তুলোর বলগুলো ব্যবহার করতে পারেন। আশা করছি মশা তাড়ানোর টিপসটা কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।